আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের আমল। একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে গল্প করতেছেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াতটি মনে পড়ে গেল যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করেননি, যে তাদের পিছে যত গুনাহ আছে ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, যে ব্যক্তি আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত পাপ কর্ম করেছে অথবা ইসলাম ধর্মের মধ্যে থেকে যত পাপ কর্ম করেছে, যদি কেউ আমার কাছে তওবা করে আমার পথে চলে, তার পিছে যত সব গুনাহ আছে সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে, এবং শুধু মাফ করবে না, আমি সেই গুনাহ খাতাগুলোকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়ে তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন তিনি ভাবলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, আল্লাহ তাআলা তো তোমার পিছে যত গুনাহ আছে তোমার সেই গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। তোমার মতো আমল, তোমার মতো নেকি আমার নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই আবু বকর, আমার জীবনের সকল নেকি তোমাকে দিয়ে দেব, তুমি শুধু একদিনের আমল আমাকে দিবা, একদিনের নেকি আমাকে দিবা। সে একদিনের নেকি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তুমি যখন হিজরত করেছিলে, সুবহানাল্লাহ, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ভাই ওমর, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দেব, কিন্তু আমি তোমার এই একদিনের আমল আমি কাউকে দিব না। কি ওমর ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর যদি কেউ নবী হয়, নবী আসবে না, যদি কেউ নবী হয় তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পরে নবী হবে। সুবহানাল্লাহ। ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।